প্রিয়াঙ্কা, গাজরের কিছু বানাবি আজকে? কবে নিয়ে এসছে, শুকিয়ে যাচ্ছে। কি বানাবো মা? ও মা, কি বানাবি? বলছিলাম যে অনেক দিন দিয়ে তো কচুরি বানাও না, তাহলে আজকে গাজরের কচুরিই বানাও। তাহলে গাজরের কচুরি আর ছোলার ডাল করি। হ্যাঁ করো। তাহলে চল তাহলে। নালে কানে দুধ ঝুলে ঘুরে বেড়াই, কিছু খেতে হবে না। এ বাবা, না না আমি করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়া। তাহলে ময়দাটা আমরা মেখে নিই, কিভাবে মাখবো তাহলে দেখে নাও। প্রথমে আমি এখানে এই বিট গাজরটাকে পেস্ট করে নিয়ে এসেছি। আর সবার প্রথমে আমি যতটা চিনি লাগে দেব, সামান্য নুন দেব, আর পরিমাণ মতন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এটাকে একটু ময়ামের জন্য। আর দেবো না, এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। গাজরের পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, প্রথমে অল্প করে দিচ্ছি, যতটা লাগবে আমি ততটা দেব। আগে আমি এটাকে মিক্স করে মেখে দেখি কতটা লাগে, তারপরে আমি যদি লাগে আমি আরেকটু অ্যাড করব। মনে হচ্ছে আমার আরেকটু লাগবে, তাই আমি আরেকটুখানি নিয়ে নিচ্ছি। আর এটা একটু আটা আটা, ময়দাটা একটু শক্ত করে মাখবে, কেন এটা পরে রেস্টে থাকলে এটার থেকে জল ছাড়বে। তো তোমরা যতটা পারবে একটু শক্ত করে মাখবে, রেস্টে রাখার পরে এটা নর্মাল হয়ে যাবে, তখন লুচিটা করতে ভালো হবে। পুরোটাই লেগে গেল পেস্টটা। তো হচ্ছে এর মধ্যে তো আমি জল অ্যাড করবো না, তোমরাও জল অ্যাড করবে না, জলটা অ্যাড না করলেই ভালো। এবার আমি এটাকে মেখে নেব, মেখে নিয়ে আমি দেখাচ্ছি কিরকম শক্ত রাখবে। আমার এই পেস্টটা রেডি। এটা আর বেশি আমি নরম করব না, ঠিক এরকম মোটামুটি একটা শক্ত মিডিয়াম সাইজের ডো করেছি। এবার আমি একটু সাদা তেল এটার মধ্যে মাখিয়ে আমি রেখে দেবো ডোটাকে। এটা সাদা তেল মেখে একটু রেস্টে রাখলে এটা সুন্দর। ছোলার ডালটা করবো বন্ধুরা, তার জন্য প্রথমে আমি দুটো লঙ্কা নিলাম, এখানে কিছুটা আদা, একটুখানি রসুনের কোয়া আছে কয়েকটা, আর একটুখানি পেঁয়াজ, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব একটু জিরের গুঁড়ো দিয়ে। যেমন জিরের গুঁড়ো, সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে আমি কিছুটা ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, আর এদিকে হচ্ছে 3টে এলাচ, 2টো লং আর একটু দারচিনি। এটাকে আমি একসঙ্গে ফোড়নটা দিয়ে দেবো। দু সেকেন্ড মতন এটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এবার কিছুটা আলু আমি এরকম ডুমো ডুমো করে কেটেছি, এটাকে আমি ভেজে নেব। এখানে কিছুটা হিং নিয়েছি, হিংটাকে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা কাজু আর কিশমিশ নিয়েছি, এটাকে একটু হালকা ভেজে নেব। এখানে কিছুটা হলুদ দিলাম, এখানে কিছুটা নুন দিলাম, দিয়ে এবার ভালো করে একটুখানি ভেজে নেব। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে কালার ভালো আসার জন্য একটু আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম করে রেখেছিলাম। এবার ডালটা আমি দিয়ে দিলাম, যেহেতু ছোলার ডাল তাই আমি এখানে কিছুটা চিনি দিয়ে দেবো। ছোলার ডালে একটু চিনিটা বেশি লাগে আমাদের, তো চিনিটা তোমাদের পছন্দ মতন দিও। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব, তারপরে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এখানে কিছুটা গরম মশলা দিলাম আর সামান্য ঘি দিচ্ছি, দিয়ে এবার আমি এটাকে বন্ধ করে দেবো। আমার ছোলার ডাল রেডি। এদিকে যেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা রেস্ট অনেকটাই সময় পেয়ে গেছে, প্রায় 1 ঘন্টা মতন। এবার আমি এটাকে ছোট ছোট করে লুচির ডো কেটে নেব। আমি এরকমভাবে এইগুলো লেচিগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি ভাজবো। তেলটা এখানে আমি লুচিটা দিয়ে দিলাম। এরকমভাবে লুচিগুলো সবগুলো টুমো টুমো করে ফুলে যাবে, দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। শাইন এনে বাবা, তো লুচি আর ছোলার ডাল রেডি। গাইস, তোমাদেরও খেতে হলে আসো। হ্যাঁ দেখো, তাড়াতাড়ি লুচি ছোলার ডাল হয়ে গেছে। তোমরা খেয়ে বলো কেমন হয়েছে লুচিটা আর ছোলার ডালটা, খেয়ে বলো তো কেমন হয়েছে। দারুণ, একদম দারুণ। ভালো করে খেয়ে বলো।
দেখো তো কেমন টেস্ট হয়েছে। নাও আ করো আ করো। তোমার বানিয়ে খাবা। খেয়ে দেখ দারুণ হয়েছে। দেখি একটু খেয়ে কেমন হয়েছে। বন্ধুরা তোমরাও করে খাবে, খুব ভালো হয়, হেভি টেস্টি হয়। আমিও খাচ্ছি, আমার দেখো। বৌমা খুব সুন্দর করে বানিয়েছে। হুম, দারুণ, সত্যি দারুণ। দারুণ বানিয়েছে লুচিটা। তোমরা করে খেয়ে দেখো। আমার বৌমার কাছ থেকে রেসিপিটা নিয়ে নিও, ভালো হয়েছে। কি করে বানাতে হয়। কোনো তুমি কিছু তোমাদের বলো না? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো আর আমার পাশে থেকো। আর তোমরা যদি কোনো নতুন রেসিপি আমার কাছ থেকে নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেটা করে দেখাবো।